আমরা সকলে অনেক ভাই আমরা মনে করি যে সালাফিদের সাথে আমাদের ইখতিলাফটা মনে শুধু মাযহাব কেন্দ্রিক বা আমলি কেন্দ্রিক ইখতিলাফ। আসলে বাস্তবতা কিন্তু এমন না। সালাফিদের সাথে যে শুধু আমাদের আমলের ইখতিলাফ বিষয়টা এমন না, বরং সালাফিদের সাথে যুগ যুগ ধরে আমাদের আকীদার বড় একটা ইখতিলাফ আছে। অতএব আকীদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। এমনকি আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন সালাফিরা আমলের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের থেকে দলিল দেয়, ওই ব্যক্তিরাও আকীদাতে তাদের সাথে নাই। এমনকি ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত আকীদাতে সালাফিদের আকীদায় নাই। যেমন নগদ মিথ্যে আলে হাদিসের ব্যাপারে ভুল ধারণা দিছে। আজকে যারা আমরা আকীদাগত, আমি সব জায়গায় কথাগুলো বলি, আজকে যারা আমরা আকীদাগত আশারি মাতুরিদি, আজকে যারা আমরা মাসলাকগত দিক থেকে দেওবন্দি, বাংলাদেশে কোনো হানাফি নাই। এরা দেওবন্দি না হলে কি বেরলভী। হানাফি তাকে বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদায় এবং আমলকে ফলো করে, তারা কি হানাফি। বাংলাদেশে ইমাম আবু হানিফার আকীদাও মানা হয় না, আমলও মানা হয় না। অতএব বাংলাদেশে কোনো হানাফি আমি খুঁজে পাইনি, আপনারা পেতে পারেন। শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিনলাম, একদিনও আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল আদায় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখতাম যে আমি হানাফি, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই। আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক। আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন, আপনি নিজেকে আশারি দাবি করেন, এটা ঠিক আছে, কিন্তু হানাফি দাবি করিয়েন না। হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কেননা আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে লিখে গেছেন। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনরা যেই আকীদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। প্রত্যেক মুমিনকেই আকীদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকীদাকে গ্রহণ করা। কারণ সালাফের আকীদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন। কারণ সালাফে সালেহিন কোরআন এবং সুন্নাহকে, ইসলামী আকীদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ। কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বুঝগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে। তাহলে সত্যের যুগ হিসাবে ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস, সেই যুগের মানুষের ধ্যান ধারণা, সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ। সালাফের আকীদার চাইতে নিরাপদ কোনো আকীদা বিশ্বাস পৃথিবীতে আর হতে পারে না।